আমি কিভাবে আমাদের ছাদ বাগানের কামরাঙা মাখা করলাম আর তার সাথে ছাদ বাগানে শীতকালীন কী কী ফলমূল শাকসবজি ফুল ফুটেছে সেই সব নিয়েই হাজির হয়েছি আজকের একটি লং ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে আর কাশি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে একজন মহারানী এসেছে, ঘুরে ঘুরে কি খুঁটে খুঁটে খাচ্ছে। ওরা না সবসময়ই দুজনই আসে, এই জন্য ওদের নাম দিয়েছি, একজনকে মহারানী আর একটা মহারাজা। কিন্তু কোনটা ছেলে পাখি কোনটা মেয়ে পাখি সেটা কিন্তু আমি জানি না, মানে আমি দেখে বুঝতে পারি না। ক্যামেরা করতে করতে যখন সামনে এগিয়ে গেলাম তখন ফ্রুত করে উড়ে চলে গেল। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা এই সপ্তাহের মঙ্গলবারের করা ভিডিও। আমি প্রতিদিন ছাদ বাগানে তো যাই, ঘুরে ঘুরে দেখি, বলতে পারেন একটু ছাদে গাছের সঙ্গে গল্প করি। আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের চন্দ্রমল্লিকা গাছে এত কুড়ি কেন এসেছে। আরও দেখুন ছাদ বাগানে কত রকমের ফুল ফুটে আছে, অ্যাডেনিয়াম, বাগানবিলাস, করবী, ফার্স্ট লাভ, আরও অনেক রকমের ফুল রয়েছে, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, অনেক কিছু। এখানে একটা লাউ গাছও বাবা লাগিয়েছে, সেখানে একটা ছোট লাউ ধরেছে। আমাদের 3 তলায় হলো বেশি ফুল বাগান, তার মধ্যে ওই লাউ গাছটা হয়েছে তাই। আর উপরে 4 তলায় ফুল ফল সবজি সবই রয়েছে। আমি ভেজা জামা কাপড় মেলতে এসে 3 তলায় ঘুরে ঠুরে চলে যেতাম, 4 তলায় আর যেতাম না। তো এখন কুল কামরাঙা হওয়ার পর থেকে যাই, দেখি কেমন বড়। হ্যালো এভরিওয়ান, এটা আমাদের কামরাঙা গাছ। দেখুন এই যে কামরাঙা পারবো আমি, এই যে দেখুন কামরাঙা পেকে গেছে। শীতকালে বলুন তো কার না ভালো লাগে রোদে বসে থাকতে। আর এখন ডাক্তারবাবুরাও রোদে বসে থাকতে বলেন, অন্তত 30 মিনিট রোদে বসে থাকতে হয়। কেন বলুন তো, জানলে কমেন্টে জানাবেন। তাই বলে গরমকালে কি বসা যায়? একেবারে বসা সম্ভব নয় গরম। তো আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। শীতকালীন অনেক সবজি লাগিয়েছে, শিম লাগিয়েছে, সেগুলো হয়েছে, পালং শাক, লাল শাক, সেটাও দেখাচ্ছি। এই যে বাবা না সারা বছরই লাল শাক লাগায়, একবার খাওয়া হয়ে গেলে আবার লাগায়। দেখুন কাঠবিড়ালির ভয়ে কুল গাছে নেট লাগিয়ে দিয়েছে, তাও রক্ষা হলো নয়। কুল গাছ থেকে কুল খেয়ে নিয়েছে, ওই দেখুন তলায় পড়ে রয়েছে, খেয়েছে, খেয়ে খেয়ে ফেলে রেখেছে, দুষ্টু কাঠবিড়ালি। এবার দেখাবো সবুজ সতেজ পালং শাক, ওরাও আস্তে আস্তে গুটি গুটি পায়ে বড় হচ্ছে। দেশি গাঁদা ফুল অনেক ফুটেছে, বড় গাছ, লম্বা গাছ হয়েছে। যে বাবা অন্য বছর এই 4 তলায় ফুল গাছ লাগায় না, এইবার 4 তলায় ফুল গাছ লাগিয়েছে, দেশি গাঁদা লাগিয়েছে। দেখুন 2টো কালারের ফলন হয়েছে। জানেন তো আমাদের ছাদ বাগান পুরো ভিডিও করে দেখাতে গেলে 4-5টা ভিডিও হয়ে যাবে। এদিকে দেখুন এটা আমাদের সবেদা গাছ, 3টে সবেদা গাছ। অলরেডি একবার সবেদা পেড়ে পাকিয়ে খাওয়াও হয়ে গেছে। আগের বছরের মতো এবারও সজনে গাছে ফুল ধরেছে। এই যে বাবা পেয়ারা খেয়ে যাবে বলে বেঁধে দিয়েছে প্লাস্টিক। তো ছাদ বাগান থেকে তো এই 4টে কামরাঙা এনেছি, এখান থেকে 2টো কামরাঙা মাখা করব। সব রেডি করে নিয়েছি, কাসুন নিয়েছি, কাসুন্দি নিয়েছি, বিট নুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই 2টো করব, 2টো পাকা দেখে করব। এই 2টো বেশি পাকা, এই 2টো করব। আমার কামরাঙা ভীষণ পছন্দের, আর কাদের কাদের পছন্দের কমেন্টে জানাবেন। কামরাঙা মাখা খেতে ভীষণ পছন্দ হয়, ভীষণ ভালো লাগে। আমরা স্কুলে যখন পড়তাম, বান্ধবীরা সবাই মিলে কামরাঙা মাখা খেতাম কিনে, কামরাঙা মাখা, পেয়ারা মাখা, সেইগুলো এখন মনে পড়ছে। ছোটবেলার স্মৃতি মনে পড়লে কতই না ভালো লাগে, তাই না? তো 4টের মধ্যে আমি 2টো কামরাঙা তো বেছে নিয়েছি, এবার শিরাগুলো কেটে নিচ্ছি, তারপর গোল গোল করে পাতলা চাকচাক করে কেটে নিচ্ছি। আমি এর মধ্যে ব্যবহার করব বিট নুন, কাসুন্দি আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর কিছুই ব্যবহার করব না। সবশেষে ভালোভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হয়, এতে সব মাখাই মজে আর খেতে দারুণ টেস্টি হয়। দুপুরবেলায় রান্নাবান্না সারার পর এই কামরাঙা মাখা কিন্তু করছি। আর দুপুরবেলায় রান্না হয়েছিল কাতলা মাছের ঝোল, শুক্তো আর টমেটো চাটনি, আর সাথে থাকে বাড়িতে পাতা টক দই। আমরা প্রতিদিনই বাড়িতে পাতি, বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারি, আবার আমরা খেতেও পারি। বাড়িতে টক দই পাতা খুবই সহজ। আর দেখুন গল্প করতে করতে কামরাঙা মাখা প্রায় শেষ হয়ে গেল, খাওয়াও শুরু করে দিয়েছি। দেখুন আমার মুখ দেখলে আপনারা বুঝেই যাবেন, খেতে খুব মিষ্টি ছিল। এবার মাকে খাওয়াবো।
কামরাঙা মাখা খেয়ে দেখো। খুব আমাদের গাছের কামরাঙা খুব সুন্দর খেতে, তুমি খেয়ে দেখো। মিষ্টি না? কি সুন্দর দেখেছো? এ তো ভালো মানে মোটামুটি পেকেছে তাই। আমাদের কামরাঙা যা মিষ্টি। আরে আজকে 4টে পেরে নিয়ে এসছি, 4টে, তার মধ্যে 2টো মাখা করেছে, দাদাবার জন্য 2টো রেখে দিয়েছে। আরে সে কি মিষ্টি, অনেক। হ্যাঁ তুইও কটা নিয়ে যাই। আরে এই মিষ্টি অমৃত। ঠিক আছে, আমি খাচ্ছি আর তোর কথা মনে পড়ছে। সবশেষে একটা কথা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা খুব ভালো থাকবেন।